চিত্রটি দেখতে পাচ্ছি, এই চিত্রের মধ্যে মোট কতগুলি ত্রিভুজ আছে? দেখে খুব কমপ্লিকেটেড মনে হতে পারে। আসেন আমরা একটু দেখি। দেখেন এই জায়গাটা কি একটি বড় ক্ষেত্রের মতো না? তাহলে এখানে কয়টা ত্রিভুজ হবে? ১, ২, ৩, ৪। তাহলে লাস্টে কত? ৪। তাহলে ৪ দুগুণে কত? ৮। এখানে এই বর্গের জন্য ৮ টা ত্রিভুজ হবে। ঠিক একইভাবে আমাদের এইখানে যে বর্গটা দেখতে পাচ্ছি তার জন্য আরো এখানে ৪ দুগুণে কত? ৮। এখানে আরো ৮ টি ত্রিভুজ হবে। আবার এই যে আমাদের অরিজিনালি একটা বড় বর্গক্ষেত্রের মতো দেখতে পাচ্ছি, এইখানেও কিন্তু ত্রিভুজ আরো কয়টা আছে? ৮ টা আছে। তাহলে ৪ দুগুণে ৮। এই হচ্ছে ৩ ৮ ২৪ টা ত্রিভুজ। তার সাথে আরো কিছু এড হবে। তাহলে এখানে আপাতত কয়টা আছে? ২৪। তার সাথে আমরা দেখি আরো কি এড হয়। এখানে খেয়াল করে দেখেন আমাদের প্রত্যেকটি এই যে বিন্দু দেখতে পাচ্ছেন, প্রত্যেকটি এই বিন্দুর জন্য মোট ৩টি করে ত্রিভুজ হবে। কিভাবে? আমরা যদি বলি, এখানে খেয়াল করে দেখেন, এই যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের মধ্যে আরো ৩টি ত্রিভুজ আছে। এই দিক দিয়ে যদি আমরা ভূমি বরাবর একটি লম্ব অঙ্কন করি তাহলে এখানে ৩টা ত্রিভুজ। এইরকম করে সেম এই পয়েন্টে আরো ৩টা ত্রিভুজ এড হবে। এই পয়েন্টেও আমাদের আরো ৩টা ত্রিভুজ আসবে। তাহলে ৩ তিরিকে ৯, এখানে আমাদের আরো কয়টা এড হচ্ছে? ৯টি ত্রিভুজ এড হচ্ছে। ওকে, তার সাথে আমাদের আরো যা এড করতে হবে সেটা হচ্ছে ধরেন এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ ২, এই হচ্ছে ৩, এই হচ্ছে ৪। তার মানে আরো ৪টা এড হবে। তাহলে এইখানে আমরা এবার যদি যোগ করি তাহলে পেয়ে যাব মোট আমাদের কতগুলি ত্রিভুজ। তাহলে এখানে আমরা ৪ ৪ ৮ আর ৯ যদি আমরা বলি তাহলে কত? 7 আর ১ ৩ যোগ করলে কত হবে? ৩৭টি ত্রিভুজ আমরা এই চিত্রে পাবো। কেমন?